নমস্কার বন্ধুরা, আজ অনেক কটা আপডেট নিয়ে এসেছি টেট সংক্রান্ত এবং ইন সার্ভিস টিচার্স ট্রেনিং আর সিটেট সংক্রান্ত একটা ছোট্ট আপডেট। প্রথমে বলে নিই একটা ভালো খবর, খুব রিসেন্ট অর্থাৎ 22শে ফেব্রুয়ারি সম্ভবত স্পেশাল এডুকেটরদের যে টেটটা হলো তার মধ্যে কিন্তু অলরেডি নিয়োগ শুরু হয়ে গেছে এবং আমাদের 201 জন কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে সারা রাজ্যে এবং তারা অলরেডি বিভিন্ন স্কুলে যোগদান করে ফেলেছেন। এটা একটা খুব ভালো খবর। সিটেটের যে বিষয়টা বলছি, সিটেট সম্ভবত জুলাই মাসে, অর্থাৎ যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে জুলাই মাসে হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। আর 3 নম্বর, মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তর কিন্তু টেটের যে রায় বেরিয়েছে সেটার সপক্ষেই তাদের ফ্রেমওয়ার্ক এবং বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী জুলাই অগস্ট মাসে তারা ইন সার্ভিস টিচারদের টেট অর্গানাইজ কিন্তু করতে চলেছে। সেটা তাদের মতো একটা প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে সেই রাজ্যে। আর এই বিষয়ে একটা কথা বলে নিই, অলরেডি যে মধ্যপ্রদেশ শুধু কিন্তু প্রথম নয়, এর আগেও হরিয়ানা, তারপরে তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্য কিন্তু অলরেডি ইন সার্ভিস টিচারদের টেটের জন্য যে বিজ্ঞপ্তি তা জারি করে ফেলেছে। আর কিছু রাজ্য তো অলরেডি পরীক্ষা হয়েও গেছে, যেমন তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত রাজ্যে কিন্তু পরীক্ষা হয়ে গেছে। আর একটি যে আপডেট সেটা হচ্ছে এই টেটের রায়ের বিরুদ্ধে যে 30টা রিভিউ পিটিশন জমা হয়েছে সুপ্রিম কোর্টে, তার প্রত্যেকটি কিন্তু ডিফেক্ট লিস্টে চলে গেছে বর্তমানে। যদিও ডিফেক্ট লিস্ট অর্থাৎ কোনো না কোনো হয়তো ত্রুটি ছিল সেই সমস্ত রিভিউ পিটিশনে, সে কারণে সেগুলো ডিফেক্ট লিস্টের আন্ডারে চলে গেছে এবং সেগুলোর ত্রুটি সংশোধন করে 90 দিনের মধ্যে সেগুলো কিন্তু আবার রিভিউ হিসেবেই কিন্তু সুপ্রিম কোর্টে জমা হবে। আর একটা বিষয় যেটা ব্রিজ কোর্স সংক্রান্ত ইন সার্ভিস টিচারদের, সেটার রিসেন্টলি অর্থাৎ গতকালই এনসিইটির তরফে একটা বিজ্ঞপ্তি, সেখানে বলা হচ্ছে যে 6 মাসের যে ব্রিজ কোর্সের প্রোগ্রাম তৈরি করা হয়েছিল এনসিইটির তরফে, সেটার রেজিস্ট্রেশনের পদ্ধতি, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আরও কিছুদিন এক্সটেন্ড করে 31শে মার্চ পর্যন্ত করা হয়েছে। তাহলে এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে কিন্তু 31শে মার্চ পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং এটা কাদের জন্য প্রযোজ্য? এটা যারা বিএড ডিগ্রিধারী অথচ প্রাথমিক স্কুলে চাকরি করছেন তাদের জন্য একটা বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে যে তারা 6 মাসের একটি কোর্স করে নিলে ডিএড এর সমতুল্য কোর্স বলে বিবেচিত হবে এবং তারা কিন্তু পরবর্তীতে সিটেটে বসতে পারবে। তাহলে এখন একটা ব্যাপার, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে যে 2001 থেকে 2005 সালের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছেন যারা 1 বছরের পিটিটি অর্থাৎ 1 বছরের ট্রেনিং পেয়েছেন। তাহলে তারা কি করবেন? এখানে একটা কথা বলে রাখি, এখানে তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ যত সময় এগোচ্ছে তত দেখা যাচ্ছে কিন্তু সরকারের তরফে বিভিন্ন রকমের রিল্যাক্সেশন বা কোনো রকম অল্টারনেট রাস্তা বের করা হচ্ছে। ঠিক যেরকম বিএড ডিগ্রিধারী যারা ছিলেন এতদিন, তাদের বিভিন্ন রকম সমস্যা কিন্তু ছিল, তাহলে সেই সমস্যাগুলো সমাধানের কিন্তু একটা উপায় বেরোলো। এনসিইটি একটা বিশেষ 6 মাসের ব্রিজ কোর্স চালু করলো তাদের জন্য এবং সেটার রেজিস্ট্রেশন প্রসেসও আরও কিছুদিন এক্সটেন্ড করা হলো। এটাতে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক সেরকমই যে সমস্ত শিক্ষক 1 বছরের ট্রেনিং প্রাপ্ত, আগামী দিনে হয়তো তাদের জন্য ঠিক এরকম কোনো পদ্ধতি শুরু হতে চলেছে বা শুরু হবে, যেটাতে তাদেরও 2 বছরের ডিএলএড ট্রেনিং এর সমান মান্যতা পাবে তাদের 1 বছরের ট্রেনিংটা। সুতরাং এখন সেটাই সবটাই সময়ের অপেক্ষা। আগামী দিনে কি হতে চলেছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং প্রতিনিয়ত আমাদের প্রস্তুতি যেমন চলছে সেরকম তো চলবেই। আর টেট সংক্রান্ত, ব্রিজ কোর্স সংক্রান্ত, সিটেট সংক্রান্ত যাবতীয় যেরকম আপডেট আমি পাবো সব সময় সবার আগে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।